সন্তানদেরকে কোরআন শেখান, ইসলাম শেখান, আল্লাহর সাথে মহব্বত শেখান। দেখবেন সন্তান আপনার চোখের শীতলতা হবে। আর আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করতে হবে। দোয়াটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমাদের স্ত্রী, সন্তান, পরিবার পরিজন তাদের আচরণ এমন বানায় দাও যাতে করে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কুররাতা আ'য়ুন, চোখের শীতলতা যেন হয়ে যায়। যারা হাফেজ কোরআন হয়েছে, এই যে মাদ্রাসার ছেলেরা পুরস্কার পাচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ যখন হয়ে যাবে, একজন জিন্দা কোরআন হয়ে যাবে। কিয়ামতে এদের বাবা মাকে আল্লাহ শুধু নূরের মুকুট পরায় খানতে হবেন না, জান্নাতি পোশাক পরাবেন, গাউন পরাবেন, গাউন পোশাক। পোশাকটা এত দামি হবে, হাদিস শরীফে এসেছে, ওয়ায়ুকসাউল্লাতাইনি লা তাকুমু লাহুমা দুনিয়া। পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের দাম দেওয়া সম্ভব হবে না। এত দামের পোশাক পরে হাফেজ সাহেবের বাবা এবং মা আল্লাহকে বলবেন, বিমা কাসাইতা, আল্লাহ কি আমল করছিল আপনারা, কোন আমলের বিনিময়ে তুমি এত দামের পোশাক আমাদের গায়ে উঠিয়ে দিয়েছো। ফায়ুকালু লাহুমা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল? বলে হ্যাঁ পড়েছিল। তো কোরআন পড়ার বদৌলতে সন্তানরা কোরআন পড়েছে, সেই সম্মানে বাবা মাকে পোশাক পরিয়ে দেওয়া হবে। হাদিসে কি মিথ্যা কথা লেখা আছে নাকি? এই কথাগুলো বিশ্বাস করেন না? কোরআনের সাথে সন্তানকে সম্পর্কিত বানায় দেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে সন্তান পিতা মাতার অবাধ্য হবে না। আমরা আমাদের জীবদ্দশায় আমাদের বাপ মার মনে কোনো কষ্ট দেব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর পরে বাপ মার চাইতে বড় পীর আর নাই এই পৃথিবীতে। আপনার যে পীর সাহেব আছে না, যাদের জন্য জীবন কুরবান করেন, গরু নিয়ে যান, ছাগল নিয়ে যান, কিচ্ছু দরকার নাই। গরুটা জবাই করে বাপ মারে খাওয়া, ছাগল জবাই করে বুড়া বাপ মারে খাওয়া, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? উমর শরীফে বেনামাজি পীরের দরবারে নিয়ে গেছে গরু। পীরে নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, পীরের মধ্যে কোনো পর্দা নাই, পুরুষ মহিলা একসাথে নাচানাচি করে। এগুলো দেশে নাই, বাংলাদেশে আপনি যে গরু ছাগল তার কাছে নিয়ে গেলেন, ওই পীর সাহেবের সাথে আল্লাহর সম্পর্কই নেই। যদি আল্লাহর সম্পর্ক থাকতো, সে একটু বেনামাজি থাকতে পারত না, ঠিক কিনা? তাহলে সে নামাজ পড়ে না, তার নিজেরই তো পড়ার নেই, আপনার নিয়ে যাবে গরু। সুতরাং এগুলো বাদ দিয়ে দেন, এগুলো বাদ দিয়ে সময় আছে তওবা করে, বাপ মা খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করে, নিজের আমল নিজে করে। পীর সাহেব আমার কিচ্ছু করতে পারবে না। একটা হাদিস বললে আকীদা পরিষ্কার করে দিবেন। হাদিসটা শোনার পরে আল্লাহ নবী তার পরিজাত টুকরা মেয়ে ফাতিমাকে ডেকে বলছে, ইয়া ফাতিমা আনকিদি নাফসিকি মিনান নার, ফাতিমা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, তোমার পাপের কারণে যদি কিয়ামতে তোমাকে আল্লাহ পাকড়াও করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা হিসেবে আমি কিচ্ছু করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আর এর থেকে বড় দলিল আর কিছু লাগে? আল্লাহর নবী নিজের মেয়েকে বলেছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই ছেলেরা, আর কোথাকার কোন বেনামাজি পীরের অপেক্ষা আপনি আছেন যে পীর সাহেব আমার তরাই নিয়ে যাবে? আহা, এই ধোঁকা থেকে বাঁচতে হবে। নিজের সমস্ত পীরের চাইতে আপনার বাপ মার মূল্য অনেক বেশি। এটাকে দাম দেন, মূল্যায়ন করেন, বলেন ইনশাআল্লাহ। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর জান্নাত সবই তারই জন্য।
মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা যে ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর জান্নাত সবই তারই জন্য। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে দেওয়ার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা যে ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে মৃত্যু পর্যন্ত আমাদের মহব্বত করার তৌফিক দান করুন। আমিন। তারা আল্লাহর রহমত, তারা জান্নাতে যাওয়ার সিঁড়ি, এই সিঁড়ি ভাঙা যাবে না, এই সিঁড়ি নষ্ট করা যাবে না। মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। তাহলে বাবা মা অবাধ্য যারা হয় তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবার, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। অশ্লীল শরীয়ত বিরোধী কর্মকাণ্ড নিজের সন্তান নিজের স্ত্রী করার পরেও স্বামী বাধা দেয় না, বাবা বাধা দেয় না, আছে না নাই? ওই পুরুষকে দায়ুস পুরুষ বলা হয়েছে। খবরদার খবরদার, দায়ুস পুরুষের কাতারে নাম লেখা যাবে না। দায়ুসের জন্য আল্লাহর জান্নাত শুধু হারামি নয়, জান্নাতের পূর্ব পর্যন্ত নাকি পাবে না। জোরে করে নাউজুবিল্লাহ। আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। পর্দার আড়ালে মা বোনরা বক্তব্য শুনতে পাচ্ছেন, মা বোনদের কি বলছে, মায়েরা বোনেরা, একদিক থেকে স্বামী আপনার হক যেমন আদায় করবে, আপনিও আপনার স্বামীর প্রতি সর্বাধিক শ্রদ্ধাশীল হবেন, সবচেয়ে সম্মান দিবেন আপনার স্বামীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরা আহাদান ইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার হুকুম যদি এই পৃথিবীতে মানুষকে দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, মহিলাদেরকে নির্দেশ দিতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। আল্লাহ নবী আবার কসম করে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একটা নারী ততক্ষণ স্বামী, ততক্ষণ সে তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ সে স্বামীর হক না আদায় করে। স্বামীর হকের ব্যাপারে যত্নবান হতে হবে। বর্তমানে ডিভোর্স বাড়তেছে, তালাক বাড়তেছে, ঠিক কিনা যেটা বলে? স্বামী অবাধ্য হওয়ার কারণে। স্বামী কি হওয়ার কারণে? অবাধ্য হওয়ার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তারাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মারলাম, আমি দেখি জান্নাতে কারা, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতে তাকাই দেখি পৃথিবীর অধিকাংশ গরিব মানুষগুলো জান্নাতে আসনকে দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। জান্নাতের অধিকাংশ বাসিন্দা পৃথিবীর গরিবেরা। ওয়াত্তারাতু ফিন নার, জাহান্নামে দেখলাম দেখি জাহান্নামে কারা, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে তাকাই দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা পৃথিবীর মহিলারা।
মহিলারা জাহান্নাম দখল করে ফেলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে মধ্যে এসেছে, ঈদগাহে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন, মহিলাদের সামনে দিয়ে গেলেন, হুজুর বললেন, ইয়া মা'আশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। মহিলারা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী তোমরা জাহান্নামে যাবে। মহিলা প্রশ্ন করলেন, নবীজি কোন পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে? হুজুর বললেন, দুইটা পাপের কারণে অধিকারে নারীরা জাহান্নামে যাবে। একটা পাপ হচ্ছে তাকফুরুল আশি ওয়া তাকসুরুল লানা, বেশি বেশি স্বামীর নাফরমানি করা। দুই নাম্বার বেশি বেশি লানত দেওয়া। এই খাসলাতগুলো মহিলাদের আছে। 10 বছর সংসার করার পরে একদিন যদি একটুখানি কথা কাটাকাটি হয়েছে, মুখের উপর বলে বসবে 10 বছরে আপনার সংসারের সুখ কি জিনিস চোখে দেখিনি। ঠিক কিনা? আরেকটা কমন ডায়লগ আছে, সেটা কি জানেন? একবার আমি দেখে তোমার সংসারটা করলাম। আছে না? মায়েরা, এটা করা যাবে না। বিগত জীবনে যা হয়েছে পাস্ট টু পাস্ট, অতীত তো অতীত ছেড়ে দূর হয়ে গেছে। নিজেকে এখন থেকে শুধরায় নেন, বলেন ইনশাআল্লাহ। আমরাও শুধরাবো, মা বোনরাও শুধরাবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে পুরুষদেরকে একটা কথা বলি, মা বোনদের প্রতি আমাদের অবিচার না করি। আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন একটু ভিন্ন ধাঁচে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাই, নারীদেরকে বক্র হাড়ে তৈরি করা হয়েছে। সুতরাং ইদা আকামতাহা কাসারতাহা, এটাকে বেশি সুন্দর করতে গেলে ভেঙে ফেলবে, মানে সংসার টিকবে না। ওয়া ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইউজুর, আপনি এনে সুখের সংসার করতে চান, তাহলে ওই বক্রতাটাকে ম্যানেজ করেই চলতে হবে। সুতরাং যখন দেখবেন যে বউর মেজাজ একটু বেশি খারাপ হয়ে গেছে, তখন আপনি বুঝে নেবেন আল্লাহ বানাইছে এই সিস্টেমে। এরা সহজ জিনিস সহজে বুঝবে না, সহজ জিনিস জিলাপির মতো পেঁয়াজ দেবে আগে, এরপরে বুঝবে। এক কথা 2-3 বার না বলে মাথা ঠিক থাকে না। এরপরে যখন আপনি শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর বাড়ি কোনো লোকজন বাড়িতে আসবে, আসলে দেখবেন যে তার প্রস্তুতি খুব আগে থেকে খুব গরম, আর আপনার বাড়ির লোকজন যদি আসে দেখবেন মেজাজ খুব খারাপ। ঠিক না? এগুলোকে একটু কৌশল করে চলতে হবে। এখানে মেজাজ দেখায় কোনো লাভ নেই, মেজাজ দেখাবেন না। আর ভুলেও স্ত্রীর সামনে শ্বশুর শাশুড়ি বদনাম করবেন না, তাহলে কিন্তু খাদ্যে লবণ লাগবে বেশি, ঝাল বেশি হয়ে যাবে তরকারি। ঠিক কিনা বলেন? এগুলো করা যাবে না, দুষ্টুমি খুঁজে বের করা যাবে না। মাঝে মাঝে কৌশল করে একটু তাউলিয়া করবেন। তাউলিয়া, তাউলিয়া বুঝেন? মানে মিথ্যা না আবার সত্যও না, বউকে খুশি করার জন্য এই কৌশলটা করা যায় আছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে খুশি করতে গিয়ে স্বামী কিছু কৌশল অবলম্বন করতে পারে। কয়েকটা ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। দুইটা ভাই ঝগড়া লাগছে, এই দ্বন্দ্ব মিটিয়ে দেওয়ার জন্য আপনি তাওলিয়া করতে পারেন। মিথ্যা কথা না, এটা হচ্ছে সত্যও না মিথ্যাও না, একটু উল্টায় পাল্টায় বলবেন। কেমন জানেন? বাজার থেকে শাড়ি নিয়ে আসছেন, এরকম মহিলার শুনতেছে সব বৌমা কি ফাঁস হয়ে যায় কিনা। শাড়ি নিয়ে আসছেন, আপনি জানেন আপনার বউর মেজাজ এরকম, যদি এটার দামটা বেশি না শুনে আপনি যত সুন্দরই আনেন এটা ভালো লাগবে না। ঠিক কিনা বলেন? 300 টাকা দিয়ে কিনছেন, তখন আপনি তো তাওলিয়া করবেন। বাজারে এটা তো 900 টাকা বিক্রি হয়, এরকমের মধ্যে মোটামুটি সে খুশি, গান আমাদের 900 টাকা চালিয়ে নিয়ে আসছে। আসল দাম বললে তোমার তো সরে মারবে আপনার দিকে, আপনি একটু ম্যানেজ করে দিলেন আর চললেন, কিন্তু রাগ দেখানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রাগ দেখান নাই, খারাপ ব্যবহার করেন নাই, ধমক দেন নাই। ছোট্ট একটা হাদিস শোনায়, আপনাদের বেশি কষ্ট লাগতেছে? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নবীজি ইসলাম নিচ্ছেন। আল্লাহর রাসূলের একাধিক স্ত্রী থাকার কারণে তিনি ভাগ করে থাকতেন। কখনো আয়েশার ঘরে, কখনো হাফসার ঘরে, কখনো জয়নাবের ঘরে ভাগ করতেন, কখনো উম্মে সালামার ঘরে ভাগ করতেন। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তিনি আসেন, সতীনের ঘর থেকে ছোট্ট একটা পেয়ালার মধ্যে কিছু হাদিয়া আসছে।
মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার খুব গায়ে ব্যথা লাগছে, তারা তো জান্নাতের রমণী, আমাদের মা হন, রাসূলের স্ত্রী, কত বড় সৌভাগ্যবান না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু হাজার কিছুর পরেও তো তারা মানুষ, তারা কি মানুষ, তাদের রাগ আছে, গুসা আছে, মান আছে, অভিমান আছে, আছে না? মায়েশা বলে আমার খুব রাগ হয়েছে, আমার গায়ে ব্যথা লাগছে, আমার ঘরে থাকা অবস্থায় সতীনের কাছ থেকে কেন হারিয়ে আসে? ওর ঘরে যখন থাকে শুধু খাওয়াই, এখন যা খেত আমি একা করবো। পিয়ালার মধ্যে কিছু হারিয়ে আসে, একটু আশার দিয়ে পিয়ালা সব ভেঙে গেছে রাসূলের সামনে। প্রিয় ভাইরা, এই কাজ যদি আমাদের বউরা আমাদের সামনে করতো, কি করতেন? যে আশার পিয়ালা দিছে ওই রকম একটা আশার তারও দিতেন, ঠিক না? মায়েশাকে বলে শোনেন, মায়েশা হুজুর প্রশংসা করে বলেন যে আমার বয়স তখন একটু কম ছিল, আমি আবেগী ছিলাম, আমি আসার মেরে পিয়ালা ভেঙে ফেললাম। দেখলাম আল্লাহর নবী আমার প্রতি সামান্যতম রাগ হয়ে একটু ভুল কুঞ্চিত করলেন না, আমাকে গালিও দিলেন না। আবার সতীনের সাথে আমার সম্পর্কে দূরত্ব যেন সৃষ্টি না হয়, হুম হয়ে একটা পেয়ালা কিনে তার বাড়িতে খালি পেয়ালা ফেরত দিলেন। রাসূল বুঝতেই দিলেন না যে আমি পেয়ালা ভেঙে ফেলেছি। আল্লাহু আকবার। যারা একাধিক বিবাহ করতে চান, এই ভারসাম্য আগে শেখেন। খালি একাধিক বিবাহ করা সুন্দর, কিন্তু মেনটেন করা যে কত কঠিন, এটা আগে বুঝতে হবে। যাদের সামর্থ্য আছে এরা বিবাহ করে না, যাদের সামর্থ্য নাই এরা করে ছয়টা। কোনাবাড়ি জেলখানার মাথায় এক রিক্সাওয়ালাকে দেখি 3 মহিলা কলার বসছে, 3 জনে এখানে ধরছে, একজন পিছনে ধরছে, একজন এই পাশে ধরছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম কি বেইজ্জত কারবার, 3 মহিলা রিক্সাওয়ালাকে টেনে হিসেবে নামাইছে, সব মানুষ জমা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে এখানে? তো হুজুর আজ বলবেন না, এক রিক্সাওয়ালা 3 বউয়ে এরে ধরছে। যেখানে যায় সেখানে একটা করে বিয়ে করে, বিয়ে করার পরে বউকে ঘরে ফাঁকাই রেখে চলে আসে, পরে গিয়ে আরেকটা করে। সে ঢাকাতে বিয়ে করছে একটা, সাভারে করছে একটা, গাজীপুরে করছে একটা। কিভাবে 3 বউ নেটওয়ার্ক মিলছে একসাথে, 3 জনের ষড়যন্ত্র করে একজন আটকাইছে যে ধর এত আরেক জায়গায় আরেকটা বিবাহ করবে। শুধুমাত্র বিবাহ করলে হবে না, এদের হক আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধিক স্ত্রীর মধ্যে যারা সমতা রক্ষা না করে, কিয়ামতের দিন অর্ধ অঙ্গ প্যারালাইজড অবস্থায় হাসরের ময়দানে রবের সামনে তারা দাঁড়াবে। নাউযুবিল্লাহ। ভাই আমার, আল্লাহর নবী আয়েশার সাথে রাগ দেখান না, গুসা করেন না। সুতরাং সুন্নাত শুধু মুখে দাঁড়িয়ে রাখা নয়, শুধু মাথায় টুপি দেওয়া সুন্নাত নয়, তাহাজ্জুদের আদায়টাই সুন্নাত নয়, বাস্তবিক জীবনে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করাও সুন্নাত। এই কথাগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমাদের মায়েরা বলে আমাদের হক আদায় করবে, আমরা আমাদের স্ত্রীদের হক আদায় করব। আমরা দায়ুসের কাতারে আমাদের নাম লেখাতে চাই না। আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করে, জোরে বলেন আমিন। সামনে রমজান আসতেছে, মায়েদের জন্য আরো একটা কথা। আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ও সামাত শাহরা, রমজানের মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসান ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে। আমরা তো রমজান রোজা রাখবো ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন হাত দেখে উঠে করে, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। কতগুলো রাখবেন রোজা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সব রোজা, সাহারি, তারাবি, ইফতার আমরা সুন্নাহ মোতাবেক পালন করব, বলি ইনশাআল্লাহ। হাত নামা, হাত নামা। তাই আমার রমজানে কোরআন তেলাওয়াত করব অনেক বেশি, নিজেরা করব, স্ত্রী সন্তানদের কোরআন তেলাওয়াতে আমরা উদ্বুদ্ধ করব। ইফতার আইটেম কমাই ফেলবো, সাহারের আইটেম কমিয়ে ফেলবো, ইবাদতের আইটেম বাড়াই দেব। আমরা কিন্তু খাবার আইটেম, জন্মের খাবার খাই রমজানে। রমজানের আগে থাকে 82 কেজি, রমজানের পরে হয়েছে 86 কেজি।
ঠিক কিনা বলেন? ব্যবসায়ীরা বুঝে দিচ্ছে যে এটা এমন জাতি, নির্লজ্জ জাতি, এরা 11 মাস খায় না, জন্মে খাওয়া রোজার মাসে খায়। এই জন্য পেঁয়াজের দাম বাড়াই দেয়, আলুর দাম বাড়িয়ে দেয়, খেজুরের দাম বাড়িয়ে দেয়। এটা একটা নির্লজ্জ জাতি। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়ে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ব্যবসায়ীদেরকে হেদায়েত দান করুন, এদের লোভ লালসা থেকে ফিতনা কাটতে তৌফিক দান করেন। নেককার ব্যবসায়ী, আমানতদার যারা, তাদের হাসর হবে ধনীদের সাথে। আর যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, এদের হাসর হবে কারুনের সাথে। নাউজুবিল্লাহ। ইউহশারু তুজ্জারু ইয়াওমাল কিয়ামাতি তুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া সাদ্দাকা। ব্যবসায়ীদের হাসর কিয়ামতে হবে পাপিষ্ঠদের সাথে। তবে যারা তাকওয়াবান, যারা সত্যবাদী, আমানতদার, এদের হাসর হবে নবীদের সাথে। আল্লাহ তাআলা আমার ব্যবসায়ীদেরকে হেফাজত করেন। আমরা দোয়া করব আল্লাহর কাছে, হে আল্লাহ, রমজান পর্যন্ত তুমি আমাদের নেক হায়াত দারাজ করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ শিফা দান করেন। জোরে বলেন আমিন।